পঞ্চম পাড়ার দারসুল কোরআন সূরা নিসা 24 থেকে 147 নম্বর আয়াত। দারসুল কোরআন ও ফিফথ পার্ট অফ আল কোরআন সূরা নিসা 24 ভার্স টু 147 ভার্স। প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। ডেলিভার্ড বাই প্রফেসর মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। My dear brothers and sisters, peace, blessings and provisions be upon you. A'udhu billahi minash shaitanir rajim. I seek refuge in Allah from devil the outcast. Bismillahir Rahmanir Rahim. পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু। In the name of Allah, the beneficent, the merciful. সূরা নিসার 28 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম ওয়া খুলাকাল ইনসানু দাইফা। অর্থাৎ আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান, কারণ মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে। It is revealed in the verse number 28 of Surah Nisa as Allah would make the burden light for you, for man was created weak. এখানে দুর্বল মানুষের জন্য বিশেষ সহানুভূতির কথা জানিয়ে দেওয়া হয়েছে। এটি মানবজাতির জন্য একটি বিরাট আশীর্বাদ আল্লাহর পক্ষ থেকে। মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এজন্যে লজ্জিত বা দুঃখিত হওয়ার কোনো কিছু নেই, এবং এটি কোনো দোষেরও নয়। মানুষ মাত্রই ভুল করে। এই দুর্বলতার কারণেই মানুষ সহজে লোভ লালসার শিকারে পরিণত হয়। স্বার্থ সিদ্ধি তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলে। সব মানুষ কিছু না কিছু পাপ করে বসে। জেনে শুনে পাপ করা, অন্যায় করা মানুষের স্বভাব। Here Allah expressed His sympathy for weak mankind. It is very great mercy for us from Allah. He created human being weak by nature. So it is not the matter of shame, sorrow or crime to war is human. That is why men easily entangled in greed or lust, they may be reckless for self-interest. People in general commit sin in some extent. It is human nature to commit sin consciously. এছাড়া মানুষ সহজে বিপদ আপদে ভয় বিবল হয়ে পড়ে, ফলে প্রায়ই সাহস হারিয়ে ফেলে। নাজুক পরিস্থিতিতে নির্বুদ্ধিতা বা কাপুরুষতার পরিচয় দিয়ে বসে। এই অবস্থায় প্রয়োজনীয় সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। অনেক সময় মুষ্টিমেয় লোকের ভুলের কারণে বিরাট জনগোষ্ঠী দীর্ঘস্থায়ী বিপদে জড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে নেতৃত্বের ভুল হয় সর্বগ্রাসী। Generally, people become overwhelmed by fear, then they lose their courage. In panic condition, they often become foolish or coward. Then they quite fail or confused to take the right decision. Even mass people may be engulfed in long time anarchy for the wrong decision of a few persons. In this case, the fault of the leaders may be overwhelming. তাই আল্লাহ তাআলা আমাদের জন্য শরীয়তের বিধিবিধান সহজ করেছেন। শরীয়তের কোনো হুকুমই পালন সাধ্যের অতীত নয়। দুর্বলতার বা যুগের বাহানা দিয়ে এই হুকুম পালনে অনীহা বা পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহু সবাই মানুষ ছিলেন, সুতরাং তারা এই শরীয়ত পূর্ণভাবে বাস্তবায়ন
করতে পারলে বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই যুগে এত সুযোগ সুবিধা ভোগ করে তা বাস্তবায়ন না করতে পারার কোনো অজুহাত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, এটি স্বাভাবিক। সো আল্লাহ made the injunctions of religion very easy for us. No mandate is beyond the performance. There is no chance to avoid or ignore to perform the injunctions by dint of this weakness or the excuse of age. Allah shall take no excuse of an execution of full ordinance of Allah. The ordinance of religion from the present Muslims of enjoying the various facilities of extreme furnished science as the Prophet ﷺ and his companions did the duties in full extent as human being. It is quite natural. হাদিস শরীফে আছে, আখেরি জামানায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন না, তখনকার মুসলমানরা শরীয়তের 10% কার্যকরী করতে পারলেও তারা মুক্তি পাবে। এই ব্যাপারে প্রণিধানযোগ্য যে কিয়ামত পর্যন্ত সব মুসলমানদের দায়িত্ব 100% শরীয়তের বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করা। তাতে তারা যদি 10% বাস্তবায়ন করতে পারে তখনই শুধু মুক্তির আশা করা যেতে পারে। যেমন একজন এসএসসি পরীক্ষার্থী সাধ্য অনুসারে পূর্ণ প্রস্তুতি নিয়ে 10 বিষয়ে পরীক্ষা দিয়ে 33% নম্বর যদি পায় তাহলে তাকে পাস বলে ধরা হয়। তবে শরীয়ত থেকে সহজে পালনীয় 10% হুকুম বেছে নিয়ে আমল করে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। It is said in Hadith that the Muslims of late ages, when the Prophet sallallahu alaihi wasallam knew more among them, then if they be able to execute 10% of the injunctions of religion, shall be considered as triumphant. It is to be noted that they shall endeavor for the execution of 100% of the injunctions of religion, but if they able to execute 10% of it, then they shall be considered to be successful. As for example, a student prepared to attend the SSC examination with full preparation of attended the 10 subjects of the syllabus, then if the student be able to attain 35% of total marks, then he shall be considered as passed out candidate. But there is no chance to have victorious for any believers who try to execute 10% of the easily risk-free injunctions of religion. সূরা নিসার 31 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইন তাস্তানিবু কাবায়রা মা তানহুনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদহালান কারীমা। অর্থাৎ যে সমস্ত কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে তা থেকে যদি বিরত থাকো তবে আমি তোমাদের সগীরা গুনাহসমূহ মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানিত তোরণ দিয়ে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। It is revealed in the verse number 31st of Surah Nisa as, if ye avoid the great sins which ye are forbidden, we will remit from your trifling sins and make you enter at a noble gate, that is paradise. এখানে আল্লাহ তাআলা তার ক্ষমার একটি নীতিমালা ঘোষণা করেছেন। কোনো মুসলিম যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে তিনি তার সগীরা গুনাহসমূহ নিজ থেকে ক্ষমা করে দেবেন বা উপেক্ষা করবেন। কিন্তু দুঃখজনক হলো যে আজ মুসলমানরা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কবিরা গুনাহসমূহ যেমন সুদ, মদ, জুয়া, বেবিচার, মাদকাসক্তি,
বেপর্দা সিনেমা, নাটক, অশ্লীল গান বাজনা, মহিলাদের মিরাজ না দেয়া, যৌতুক চাওয়া, ঘুষ নেয়া, ওজনে কম দেয়া, মৌজুদদারি, ভেজাল দেয়া, রাষ্ট্র পরিচালনা ও বিচার ব্যবস্থায় কোরআনের সুন্নার পরিবর্তে কাফেরদের রীতিনীতি অনুসরণ করা ইত্যাদি কে তোয়াক্কা না করে দাড়ি, টুপি, মেসওয়াক, জুব্বার দৈর্ঘ্য, গিরার নিচে কাপড় পরার সংক্রান্ত সাধারণ গুণার ব্যাপারে অত্যন্ত সোচ্চার। Here Allah described a rule of forgiveness as He Himself pardoned the negligible sins if anybody refrain from blunder or severe sins. But it is very sad and bad that nowadays the Muslims vehemently doing the blunder or great sins like usury, bribe, drink, narcotics, gambling, devoiding, female inheritance, non-veiling, cinema, drama, indecent music, dowry, hoarding, misusing, impurity in commodities, etc., as well as following the rule of disbelievers in administration and judiciary instead of Islamic principles. On the other hand, they are very much serious about optional matters like beard, cap, meswak or brush, wearing cloak beyond ankle, etc. সূরা নিসার 34 নম্বর আয়াতে এরশাদ হয়েছে, পুরুষকে স্ত্রীলোকের উপরে দায়িত্বশীল করা হয়েছে, কারণ আল্লাহ একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এজন্য যে পুরুষ তার সম্পদ ব্যয় করে নারীদের জন্য। সুতরাং সৎ মেয়ে লোক অনুগত হয় এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করেছেন তা অন্তরালেও হেফাজত করে থাকে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা আলাদা করো বা প্রয়োজনে মৃদু প্রহার করো। যদি তারা বাধ্য হয় তবে তাদের বিরুদ্ধে আর কোনো বাহানা খোঁজার চেষ্টা করো না, নিশ্চয়ই আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠ। It is revealed in the verse number 34 of Surah Nisa as men are in charge of women because Allah hath made the one of them to excel the other, and because they spend of their property for women. So good women are obedient, guarding in secret that which Allah hath guarded. As for those from whom ye fear rebellion, admonish them and banish them to beds apart and escort mildly them. Then if they obey, you seek not a way against them. Look, Allah is ever high, exalted, great. আল্লাহ পুরুষকে স্ত্রীলোকের উপর দায়িত্বশীল করেছেন। আর রেজালু কওয়ামুনা আলান নিসা, এর অর্থ এই নয় যে পুরুষকে তাদের উপর দণ্ড মুন্ডের কর্তা করে দেওয়া হয়েছে। পুরুষদেরকে তাদের আয়ত্তাধীন মেয়েদের সম্মানজনক ভরণ পোষণ ও জীবনযাপন উন্নয়ন ও সংরক্ষণের জন্য সম্পদ অর্জন ও ব্যয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলেই তাদের এই মর্যাদা। ইসলামে মেয়েদের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখা হয়েছে, কারণ তাদের সন্তান লালন পালন ও সংসারের শান্তি ও শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ ডিক্লেয়ার্ড the man as in charge of women. It does not mean that men are the whole and sole authority or dictator for women. Men are given such dignity above the women as are ordained to as they are ordained to earn and spend their wealth for women. In Islam, women are kept free from financial matters of earning money because they are selected for important duty of nursing infants and maintain the family matters. আল্লাহর বিধানে নারীদের অর্থনৈতিক
কর্মকাণ্ড থেকে মুক্ত রাখা সত্ত্বেও বর্তমানে বিধর্মীদের দেখা দেখি মুসলমানরাও তাদের নারীদের এ সমস্ত ক্ষেত্রে নিয়োজিত করতে উঠে পড়ে লেগেছে। এতে মুসলিম যুবকেরা বেকার ঘুরে মরছে, অথচ চাকুরি পেলে এই যুবকেরা সে মেয়েদের বিয়ে করে সংসারই করতে পারত, তারাই প্রয়োজনীয় চাকুরিগুলো দখল করে রেখেছে। এই অবস্থায় সমাজে অশান্তি, বিশৃঙ্খলা ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। Nowadays, some Muslims very much interested to engage the women folk in service and financial activities like disbelievers, though it is forbidden in Allah's injunctions. At this, Muslims youth become jobless, though many women absorbed in huge number of jobs. But if the jobless youths be employed properly, they shall marry those women and maintain them in family life. At these, unrest, indecency, indiscipline become superfluous in society. রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সেবামূলক ক্ষেত্রে মহিলাদের নিয়োগ করতে হলে তাদের জন্য অবশ্যই আলাদা কর্মক্ষেত্রের ব্যবস্থা করতে হবে, যাতে তারা নির্বিঘ্নে পর্দা ও শালীনতার ভিতর চলাচল ও দায়িত্ব পালন করতে পারে, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক ইত্যাদি। ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি স্টেট, ইফ দি ওমেন বি এমপ্লয়েড, দেন দিস শুড বি separate environment must be maintained when they can easily move and perform their duty with modesty and dignity, as for example school, college, hospital, bank, etc. ইসলামের রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব মহিলাদের জন্য নিষিদ্ধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নেতৃত্ব যদি মহিলাদের হাতে চলে যায় তাহলে মুসলিম পুরুষদের মাটির নিচে চলে যাওয়া বা মৃত্যুবরণ করা উচিত। তিনি আরও বলেছেন, যে জাতি তার নেতৃত্ব মহিলাদের হাতে দেবে তারা কোনোদিন সফল হতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কড়া হুঁশিয়ারি থাকা সত্ত্বেও কাফেরদের দেখা দেখি ইদানিং অনেক সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে মহিলা নেতৃত্ব মাথা ছাড়া দিয়ে উঠেছে। অথচ সমসাময়িক সময়ে অনেক অমুসলিম রাষ্ট্র মহিলা নেতৃত্বের বিষময় ফল ভোগ করছে। The leadership and administration of a state is forbidden for women in Islam. The Prophet sallallahu alaihi wasallam said, if the leadership and administration goes to women in Muslim state, then men of it should go under the soil. That is, they should die. Moreover, Prophet sallallahu alaihi wasallam said, if any community offer their administration to women, they shall never succeed in national life. In contrary of such strict warning of Prophet sallallahu alaihi wasallam, many Muslim state and their citizens eager to offer their administration to women folk, like non-Muslim country. Though many non-Muslim countries suffered much from female leadership in recent time. সমাজে এমন ধর্মপরায়ণ মানুষও দেখা যায় তাদের মেয়েদের মেধাবী হওয়ার কারণে এমন বিষয়ে লেখাপড়া করাতে চায় যাতে চাকরি পেতে সুবিধা হয়, অথচ সংসার জীবনে এটি তাদের জন্য বুমেরাং হয়ে পড়ে। ইদানিং অনেকে অবুঝ নারী শিশুদের কোরআনে হাফেজ বানাচ্ছে, অথচ এটি সমাজ জীবনের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। মেয়েদের তো ইসলামে নামাজের ইমামতি বা নবুয়তের দায়িত্ব দেওয়া হয়নি। রসুলের সাহাবীদের মধ্যে কোনো মহিলা হাফেজ পাওয়া যায় না। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীতে মহিলা নিয়োগ দেওয়া ইসলামে নিষিদ্ধ, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম কোনো নজির দেখা যায় না। এসব ক্ষেত্রে শুধু মহিলা অপরাধীদের দেহ তল্লাশি বা শনাক্ত করার জন্য কিছু সংখ্যক মহিলা ইসলামের মূল্যবোধ রক্ষা করে নিয়োগ দেওয়া যেতে পারে। অর্থনীতির গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার ক্ষেত্রে মহিলাদের নিয়োগ দেওয়া ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। There are some pious persons who try to admit their daughter in such a course which will
would help to obtain good job easily as they are meritorious. But in many cases, such type of degree might be suicidal for them in their family life. Nowadays, many persons try to produce some female Quran Hafiz using their early age of own awareness. But if but it is an lifelong responsibility and heavy religious pressure on mind to preserve memorial. Prophethood or leadership in congregation of prayer are not given to women folk. There is no complete Quran Hafiz in female Sahaba Yasmain. Appointment of women in army, defense, law and order, enforcing agency, or border guard force is forbidden in Islam as there is no instant in Prophet Sallallahu Alaihi Wasallam and in companies. A few women may be appointed to identify or charge the body of female miscreants in these cases. The appointment of female persons in the field of important financial transaction like bank finance ministry are also discouraged in Islam. وما علينا إلا البلاغ.